প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ ইনডিটারমিনেট ট্রাস এটা করছিলাম এবং সেখানে আমরা দুইটা প্যানেলের যতগুলো বার ফোর্স আছে এই বার ফোর্সগুলো বের করে আমরা দেখেছি যে সেই বারে কত বার ফোর্স আসে এবং সেগুলোকে কিভাবে বের করা হয়। আমরা বাকি যে প্যানেলগুলো রয়েছে আর চারটা প্যানেল, সেই চারটা প্যানেলের অবশিষ্ট ফোর্সগুলো এখন বের করব। তো আমরা থার্ড যে প্যানেলটা আছে সেই প্যানেলটা নিচ্ছি এবং এখানে আমরা যদি ছবিটা ড্র করি থার্ড প্যানেলে দেখো ফার্স্ট এবং সেকেন্ড যে প্যানেল আছে সেই প্যানেলটা আমাদের যেভাবে আছে আমরা এইভাবে এটাকে রেখে দিচ্ছি। আমরা এই জায়গায় এই প্যানেলের এখানে ভ্যালু ছিল রিয়াকশন ফোর্স 69 কিপ, সেটা আমরা বসালাম। এখানে একটা রিয়াকশন ফোর্স ছিল 30 কিপ, সেটাও আমরা বসালাম। এই জায়গায় আমাদের একটা রিয়াকশন ফোর্স ছিল, এটা হচ্ছে 60 কিপ, এই অংশটাকে আমরা এখানে বসালাম। এবং এখানে যে ভ্যালুটা আছে দেখো L0 প্রাইম, পয়েন্টগুলা L1 প্রাইম, L2 প্রাইম, এখানে L0, L1 অ্যান্ড L2। এখানে চারটা ফোর্স ছিল, এই একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। এই ফোর্সগুলোকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে দেখো এটা L3 এই পয়েন্টে মিলবে এবং এটা যে মিলবে L4 যে পয়েন্টটা আছে প্রাইম, সরি L3 প্রাইম যে পয়েন্টটা আছে এখানে এসে এটা মিক্সড হয়ে যাবে। এখন দেখো এখানে যে শেয়ারটা ছিল, আমরা V3 তিন নাম্বার প্যানেলে যে শেয়ারটা বের করেছিলাম এটা ছিল 21 কিপ এবং ডিরেকশনটা ছিল ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে এটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে এখানে আসে দেখো 10.5 কিপ, এটা ডাউন, এবং এখানেও আসে 10.5 কিপ, এটাও ডাউন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্যানেল 3তে যে শেয়ার ছিল 21 কিপ ডাউন, এটাকে সমান দুই ভাগে ভাগ করলে আসে 10.5 কিপ ডাউন। তো সেটাকে আমি এখানে বসিয়ে দিব, এখানে এই যে এখানে একটা বসালাম এবং এখানে আরেকটা বসালাম। এবার এখান থেকে যদি আমি বের করি L2 L3 প্রাইম ডিভাইডেড বাই 50, দ্যাটস ইকুয়ালস টু 10.5 ডিভাইডেড বাই 40। এখান থেকে আমি পাই L2 L3 প্রাইম ইকুয়ালস টু 13.125। ঠিক একইভাবে L2 প্রাইম L3 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু 10.5 ডিভাইডেড বাই 40। এখান থেকে পাই L2 প্রাইম L3 ইকুয়ালস টু 13.125। ভ্যালু বের করার পরে যেটা আমাদেরকে সাইনটা দেখতে হবে, তো আমি যেটা বলেছিলাম এখানে আমরা একটা ডটেড লাইন দিব এবং এখানেও একটা ডটেড লাইন দিলাম। যখন ডটেড লাইনের একই পাশে দুইটা ফোর্স কাজ করবে তখন সেটা হবে পজিটিভ, আর যদি ডটেড লাইনের দুই পাশে দুইটা ফোর্স কাজ করে তখন সেটা হবে নেগেটিভ। তো আমাদের দেখা যাচ্ছে L2 L3 প্রাইম, L2 L3 প্রাইম এটা ডটেড লাইনের দুই পাশে কাজ করছে, এই জন্য এটাকে আমরা বললাম মাইনাস, এবং L2 প্রাইম L3 এটা দেখো ডটেড লাইনের একই পাশে কাজ করছে, এই জন্য এটাকে আমরা দিলাম প্লাস। এবার আমরা এই দুইটা ফোর্স পেয়ে গেলাম। এখন আমাদের এই দুইটা ফোর্স বের করতে হবে, তাহলে আমাদের মোমেন্ট নিতে হবে। তো আমরা যদি মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট L2 সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। আমি লিখতে পারি, আগে লিখে ফেলি আমি, -69 ইন্টু 60 প্লাস 30 ইন্টু 30 প্লাস, অর্থাৎ আমরা মোমেন্ট নিচ্ছি L2 এই পয়েন্টটাতে। তাহলে দেখো 69 এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে এবং ডিস্টেন্সটা হচ্ছে 60 ফিট, 60, দেন 30 এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, প্লাস 30 ইন্টু ডিস্টেন্সটা হলো 30। এবার আসো আমরা এটা যদি নিই L2 প্রাইম L3 প্রাইম ইন্টু 40, এটা দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, L2 প্রাইম ইন্টু L3 প্রাইম ইন্টু 40। এবার দেখো এটাকে আমরা দুই ভাগে ভাঙবো, এটাকে এই জায়গাটাতে দুই ভাগে ভাঙবো, এখানে একটা, এখানে একটা। তো এই ফোর্সটা দেখো এই পয়েন্টের ভিতর দিয়ে চলে যায়, তাহলে শুধু এই ফোর্সটা থাকে। তো এই ফোর্সটার নাম কি আমাদের, আমরা লিখি এভাবে, প্লাস L2 প্রাইম
L3 prime L2 prime L3 divided by 50 into আমাদের যেহেতু হরাইজন্টাল ফোর্স ইনটু ডিসটেন্সটা 30 এবং মোমেন্টের জন্য যে মোমেন্টাম সেটা হচ্ছে 40। আবার দেখো L2 L3 এই ফোর্সটা আর কি এই ডিরেকশনের যে ফোর্স এটা ডিভাইডেড বাই যেহেতু অতিভুজ 50, এটার হরাইজন্টাল দরকার, এই জন্য আমি 30 দিয়ে গুণ দিলাম এবং এখান থেকে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে 40 ফিট, এই জন্য 40 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার যদি আমরা ভ্যালু বসাই অর্থাৎ -69 ইন্টু 60 প্লাস 30 ইন্টু 30 প্লাস 40 L2 প্রাইম L3 প্রাইম প্লাস এবার আমাদের বসাতে হবে L2 প্রাইম L3 এই যে এটা, তাহলে আমি বসাবো 13.125 ডিভাইডেড বাই 50 ইন্টু 30 ইন্টু 40 সমান 0। তো এখান থেকে দেখো L2 প্রাইম L3 এটাই আমার আননোন, তাহলে আমি এখান থেকে পেতে পারি L2 প্রাইম L3 প্রাইম যেটা ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে 73.125 কে। এখানে যখন পজিটিভ আসবে তখন বুঝতে হবে যে আমরা যে ডিরেকশন ধরেছিলাম সেটা ঠিক আছে, দ্যাট মিন্স আমরা সবগুলোকে টেনশন হিসেবে ধরেছি, দ্যাট মিন্স এটা টেনশনে আছে। আর যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে বুঝতে হবে আমরা যে ভ্যালুটা ধরেছি সেটা ভুল, অর্থাৎ এটা টেনশনে নাই, এটা কম্প্রেশনে। কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো সময় ডিরেকশন আর চেঞ্জ করবো না। ফার্দার ক্যালকুলেশনের জন্য যদি ভ্যালু বসাতে হয় তাহলে আমরা মাইনাস ভ্যালুটা শুধুমাত্র বসিয়ে যাব, ডিরেকশন যেদিকে ছিল সেই দিকেই থেকে যাবে। এবার দেখো আগের মতো আমরা এবার আবার উপরে মোমেন্ট নিব। আমরা যদি এবার উপরের একটা পয়েন্টে মোমেন্ট নিই, সে মোমেন্ট অ্যাবাউট L2 প্রাইম, এটা যদি নিই মোমেন্ট অ্যাবাউট L2 প্রাইম সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ, এই জায়গায় মোমেন্ট নিচ্ছি। তাহলে 69 দেখো এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে -69 ইন্টু 60 প্লাস এটা দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছে 30 ইন্টু 30। এবার এই ফোর্সটা নাও L2 L3 ইন্টু 40, এটাও দেখো এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে আমি দিলাম মাইনাস। এবার আসো এই ফোর্সটা, এটা দুইটা কম্পোনেন্ট, একটা সোজা উপরের দিকে গেল আর একটা এদিকে গেছে। সোজা উপরের দিকে যেটা সেটা এই পয়েন্ট দিয়েই যাচ্ছে, অতএব এটার কোনো অংশ থাকবে না, শুধুমাত্র এইটার একটা অংশ থাকবে। তাহলে আমি সেটা লিখতে পারি L2 L3 প্রাইম ডিভাইডেড বাই 50 ইন্টু 30 এবং তার যে ডিস্টেন্সটা এটা 40, এটা ঘুরছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে -69 ইন্টু 60 প্লাস 30 ইন্টু 30 মাইনাস 40 L2 L3 মাইনাস এই ভ্যালুটা দেখো আমরা কিছুক্ষণ আগে বের করেছি L2 L3 প্রাইম, এটা এসেছে -13.125 ডিভাইডেড বাই 50 ইন্টু 30 ইন্টু 40, দ্যাটস ইকুয়ালস টু 0। এখান থেকে আমি পাই L2 L3 সমান সমান -73.125। আগে দেখো যেটা আমি পেয়েছিলাম +73.125, এখন সেই ভ্যালুটাই আসলো -73.125। এবার দেখো আমি এই জয়েন্টটা নেব, এই যে L2, কারণ আমার আরেকটা ফোর্স বাকি রয়ে গিয়েছে ভার্টিক্যাল ফোর্স, তো এটা বের করতে গেলে অবশ্যই আমাকে যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট নিয়ে আমাকে অ্যানালাইসিসটা করতে হবে। আমরা যদি এই জয়েন্টটা নিই, এখানে দেখো আমি এই জয়েন্টে আমি যদি বসাই, এখানে আমার 60 L2, এটা হচ্ছে তাহলে আমার ফোর্সের নাম L2 L3, এই ফোর্সের নাম L2 L1, এটা হচ্ছে L2 L2 প্রাইম, L2 L3 প্রাইম, এটা হচ্ছে L2 L1 প্রাইম। এই হচ্ছে আমার জয়েন্ট L2 ফ্রি বডি ডায়াগ্রাম। এবার আমি সামেশন অফ f অফ y সমান 0 আপওয়ার্ড পজিটিভ, এটা যদি লিখি দেখো 60 উপরের দিকে আছে প্লাস L2 L2 প্রাইম আছে প্লাস L2 L1 প্রাইমের ভার্টিক্যাল প্লাস L2 L3 প্রাইমের ভার্টিক্যাল সমান 0। তো 60 প্লাস L2 L2 প্রাইম। এবার
L2 L1 প্রাইম, এটা দেখো আগের যে অংশটা ছিল সেটা থেকে আমরা যদি দেখি তাহলে L2 L1 প্রাইম এটার ভ্যালু আছে -24.375। এটা যেহেতু অতিভুজ তাহলে আমি দিলাম 50, আমার দরকার ভার্টিক্যাল কম্পোনেন্ট ইন্টু 40, দেন প্লাস L2 L3 প্রাইম, দেখো এটা আমরা এখানেই বের করেছি, L2 L3 প্রাইম -13.125 divided by 50 into 40, that's equals to 0। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাই L2 প্রাইম দ্যাট ইজ -30 কি, অর্থাৎ তোমরা যদি এই অংশটুকু ক্যালকুলেট করো তাহলে পাওয়া যাবে L2 প্রাইম ইকুয়ালস টু -30 কি। তাহলে এখানে দেখো আমরা যেই প্যানেল থার্ড প্যানেল যেটা করলাম সেখান থেকে আমরা যে যে ফোর্স পেলাম সেগুলো আমি যদি একটু লিস্ট করি, আমরা প্রথমে পেলাম L2 L3 প্রাইম সমান -13.125, L2 প্রাইম L3 সমান সমান প্লাস 13.125, এরপরে আমরা পেলাম L2 প্রাইম L3 প্রাইম 73.125, এটা প্লাস L2 L3 এটা পেলাম -73.125, and lastly আমরা যেটা পেলাম L2 প্রাইম দ্যাটস ইকুয়ালস টু -30। এটা হচ্ছে 3 নাম্বার প্যানেল, অর্থাৎ আমরা যদি বলি প্যানেলের নাম হচ্ছে L2 L3, এই যে L2 L3 এই প্যানেল থেকে আমি এই ভ্যালুগুলো এখান থেকে পেয়ে গেলাম। এবার আসো আমরা পরের প্যানেলে যাই, তাহলে আমাদের 3টা প্যানেল হয়ে গেল। এবার আমরা চতুর্থ যে প্যানেলটা আছে সেই প্যানেলটা ক্যালকুলেট করব ঠিক একই নিয়মে। দেখো তোমরা একটু এটা একই স্টাইল একই ধরন, তোমাকে শুধু ক্যালকুলেশনের দিকে একটু নজর রাখতে হবে, তাহলে তোমার যে সলভ করার টেকনিক এটা সহজেই বের হয়ে আসবে। এবার দেখো 4 নাম্বার প্যানেল নিচ্ছি আমরা। এখানে 3টা প্যানেল এবং চতুর্থ প্যানেলটা থেকে আমরা কেটে দিলাম, তাহলে এখানে আমরা 4টা ফোর্স পাবো। এই যে 4টা ফোর্সকে আমরা বসালাম, এখানে ছিল 69 কিপ, এই জায়গায় আমাদের 30 কিপ, এবং এর ঠিক পাশে আমাদের ছিল 60 কিপ। এই জায়গায় কিছু নাই, এটার ভ্যালু হচ্ছে L0 L1 L2 L3। এখানে দেখো এই জিনিসটা যেখানে মিলিত হবে এটা হচ্ছে L4, এখান থেকে এই জিনিসটা যেখানে মিলিত হবে L0 প্রাইম L1 প্রাইম L2 প্রাইম L3 প্রাইম L4 প্রাইম। তো এখন আমাদের এই জায়গার যে শেয়ারটা আছে V, এটা 21 কিপ এবং ডাউন। আগের যে প্যানেল, যেহেতু এই প্যানেল এবং এই প্যানেলের মাঝে কোনো ধরনের এক্সট্রা কোনো ফোর্স আর নাই, যার কারণে দুইটা প্যানেলেই একই ধরনের শেয়ার আছে। এখানে হবে 10.5 কিপ, এটা আপওয়ার্ড, এবং এটাও 10.5 কিপ সরি ডাউনওয়ার্ড। দুইটাই যেহেতু শেয়ারটা আছে ডাউনে, তাহলে দুইটা শেয়ারই ডাউনওয়ার্ড। আর আমি এখানে বসিয়ে দিলাম এটা একটা এটা একটা। এবার আমি যদি ক্যালকুলেট করি L3 L4 প্রাইম ইকুয়ালস টু, এই যে এটা আমি যদি বসাই এত বাই 50 ইকুয়ালস টু আমাদের যে ভ্যালুটা বের হয়েছে 10.5 বাই 40, তাহলে আমি এখান থেকে পাই L3 L4 প্রাইম 13.125। এখন দেখি এটা পজিটিভ না নেগেটিভ, এখানে দেখো ডটেড লাইন দাও, L3 L4 প্রাইম দেখো ডটেড লাইনের দুই পাশে দুইটা ফোর্স আছে, দ্যাট মিনস এটা নেগেটিভ। এরপরেরটা যদি আমি লিখি L3 প্রাইম L4 বাই 50 ইকুয়ালস টু 10.5 বাই 40, অতএব L3 প্রাইম L4 সমান 13.125। এখানে ডটেড লাইন যদি দাও দেখো দুইটা একই পাশেই আছে, এই জন্য এটা হবে পজিটিভ। এবার আমরা মোমেন্ট নিব। প্রথমে এই পয়েন্টে যদি মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট L3 সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তো
তো প্রথমে এটা আসো 69, এটা ঘোরাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 69 ইন্টু ডিস্টেন্স 30, 60 অ্যান্ড আরো 30, 90। এরপরে এই 30 এটা দেখো ক্লকওয়াইজ দিকে ঘোরাচ্ছে, তাহলে প্লাস 30 ইন্টু 60। এবার দেখো এই 60 এটাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে প্লাস 60 ইন্টু 30। এবার দেখো এটা আসবে না এবং এই ফোর্সটা আসবে না, এটা আসবে, তাহলে আমি কি লিখতে পারি L3 প্রাইম L4 প্রাইম ইন্টু 40। এটা ঘোরাচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে প্লাস। এবার আসো এই যে ফোর্সটা আছে তার দুইটা উপাংশ, এই যে একটা এবং এই আরেকটা। তো ভার্টিক্যাল যে উপাংশটা আছে সেটা দেখো L3 ভিতর দিয়ে চলে যাচ্ছে, অতএব এটা থাকবে না, শুধু হরাইজন্টাল যে পার্টটা আছে সেটার একটা অংশ থাকবে এবং সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে আমি প্লাস দিলাম L3 প্রাইম L4 ডিভাইডেড বাই 50 ইন্টু হরাইজন্টাল কম্পোনেন্ট দ্যাট ইজ 30 ইন্টু তার যে ডিস্টেন্সটা আছে সেটা 40 সমান 0। তো এখানে সবগুলো একই থাকলো, 69 ইন্টু 90 প্লাস 30 ইন্টু 60 প্লাস 60 ইন্টু 30 প্লাস 40 L3 প্রাইম L4 প্রাইম। এবার এখানে L3 প্রাইম L4 এই যে এখানে যদি আমি ভ্যালু বসাই তাহলে আমি পাই দেখো 13.125 বাই 50 ইন্টু 30 ইন্টু 40 সমান 0। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো আমরা যে ভ্যালুটা পাই L3 প্রাইম L4 প্রাইম, এই যে ভ্যালুটা আছে L3 প্রাইম, তাহলে আমি পাই L3 প্রাইম L4 প্রাইম সমান সমান প্লাস 57.375। ক্যালকুলেশন করে দেখবা তোমরা, এখানে ক্যালকুলেশন করলে এই ভ্যালুটা আসে 57.375। এবার দেখো আরেকটা হরাইজন্টাল ফোর্স আছে, সেটাকে আমার বের করতে হবে, তাহলে মোমেন্টটা নিতে হবে ঠিক তার অপোজিট ডিরেকশনে, দ্যাট মিন্স L3 প্রাইমে যদি আমি মোমেন্টটা নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট L3 প্রাইম সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। এখানে দেখো যে রিয়াকশন মানে যে ফোর্সগুলো ছিল তাদের যে ভ্যালুটা এটা কিন্তু সিমিলার থেকে যাবে, 69 ইন্টু 90 প্লাস 30 ইন্টু 60 প্লাস 60 ইন্টু 30, এটা একই থেকে যাবে। দেন আমি এই অংশটা নিব L3 L4, এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে আমি লিখব মাইনাস L3 L4 ইন্টু 40। এবার দেখো যে ইনক্লাইন যে ফোর্সটা আছে সেটা লিখছি, তার দুইটা কম্পোনেন্ট, এই যে একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। তো ভার্টিক্যালটা যেহেতু এর ভিতর দিয়ে চলে যাবে অতএব ভার্টিক্যালটার কোনো অংশ নাই, হরাইজন্টালটা আছে এবং এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে মাইনাস L3 L4 প্রাইম ডিভাইডেড বাই 50 ইন্টু হরাইজন্টাল মানে 30 আর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 40 ইকুয়ালস টু 0। এখানে যদি আমি ভ্যালু বসাই 69 ইন্টু 90 প্লাস 30 ইন্টু 60 প্লাস 60 ইন্টু 30 মাইনাস 40 L3 L4। এখন দেখো এটার ভ্যালু L3 L4 প্রাইম এটা হচ্ছে মাইনাস 13.125 বাই 50 ইন্টু 30 ইন্টু 40 ইকুয়ালস টু 0। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমি পাই L3 L4 এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি পাই মাইনাস 57.375। অর্থাৎ এখানে আমি নেগেটিভ 57.375 পাই, যার অর্থ হলো যে এই ভ্যালুটা নেগেটিভ অবস্থায় আছে অর্থাৎ কম্প্রেশনে আছে এবং তার ম্যাগনিটিউড হলো 57.375। এবার আমাকে জয়েন্টটা নিতে হবে, L3 জয়েন্ট যদি আমি নিই, জয়েন্ট নিয়ে আমাকে ভার্টিক্যাল যে ফোর্সটা আছে সেটা বের করতে হবে। তো আমি L3 জয়েন্টটা এখানে আগে আঁকি, যে L3 জয়েন্টে দেখো এদিকে ফোর্স আছে, এদিকে ফোর্স, এদিকে উপরের দিকে একটা ভার্টিক্যাল ফোর্স আছে, আমরা সেটাকে আঁকি ভার্টিক্যাল। তারপর দেখো দুইটা ইনক্লাইন্ড ফোর্স আছে, তো L3 এটা হচ্ছে L3 L4 L3 L2 L3 L3 প্রাইম L3 L4 প্রাইম L3 L2 প্রাইম।
তো এখন আমি সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 যদি নিই আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি লিখতে পারি L3 প্রাইম প্লাস L3 L2 প্রাইমের ভার্টিক্যাল প্লাস L3 L4 প্রাইমের ভার্টিক্যাল সমান 0। তো L3 প্রাইম, তো এটার ভার্টিক্যাল কত সেটা আমরা এখন লিখব L3 L2 প্রাইম। এটার ভার্টিক্যাল হচ্ছে L3 L2 প্রাইম, যে ভ্যালুটা আছে সেটা আমরা আগের যে পোর্শনটা আছে L3 L2 প্রাইম, এটা দেখো আমাদের আগের অংশে আমরা বের করেছিলাম 13.125 ডিভাইডেড বাই 50 ইন্টু ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে 40। এর পরের বার দেখো L3 L4 প্রাইম আমরা বের করেছি, এটার ভ্যালু হচ্ছে L3 L4 প্রাইম, এটার ভ্যালু মাইনাস 13.125 বাই 50 ইন্টু 40 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো আমরা পাই L3 প্রাইম সমান 0। তো এখানে একটা কনক্লুশনে আমরা আসতে পারি, যদি দুইটা প্যানেলে একই ধরনের শেয়ার থাকে তাহলে সেই দুই প্যানেলের মাঝে যে ভার্টিক্যাল মেম্বারটা থাকবে তার যে ফোর্স হবে সেই ফোর্সটা 0 ফোর্স হবে। আমরা কি বললাম যে দুইটা প্যানেলে যদি একই শেয়ার থাকে তাহলে সেই দুইটা প্যানেলের মধ্যবর্তী যে ভার্টিক্যাল বারটা বা ভার্টিক্যাল মেম্বারটা থাকবে সেই মেম্বারের যেই ফোর্সটা সেই ফোর্সটা অবশ্যই 0 হবে। তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো পেলাম সেগুলো যদি লিস্ট করে ফেলি, L3 L4 প্রাইম সমান মাইনাস 13.125, L3 প্রাইম L4 সমান প্লাস 13.125। নেক্সট আমরা পেলাম L3 প্রাইম L4 প্রাইম দ্যাট ইজ প্লাস 57.375, L3 L4 এটা পেলাম মাইনাস 57.375, and লাস্টলি আমরা যেটা পেলাম L3 প্রাইম দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে জিনিসটা, এই অংশটা আমরা পেলাম আমাদের চতুর্থ যে প্যানেলটা ছিল সেই চতুর্থ প্যানেলের জন্য আমরা এই ভ্যালুটা পেলাম। এবার আমরা চলে যাচ্ছি পঞ্চম যে প্যানেলটা আছে সেটার জন্য আসলে কিভাবে ক্যালকুলেট করে। ক্যালকুলেশনের যে সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য কিন্তু একই সিস্টেমে ক্যালকুলেশন, শুধুমাত্র ক্যালকুলেশনের ভ্যালুগুলা ভ্যারি করছে ডিউ টু ভেরিয়াস টাইপস অফ প্যানেল শেয়ার। প্যানেল শেয়ারের কারণে প্রথমে তার ডায়াগোনালগুলোর ভ্যালু ভ্যারি করছে এবং পরবর্তীতে আর অন্যান্য যে ভ্যালুগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে ভ্যারি করছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফিফথ যে প্যানেল আছে সেই প্যানেলের দিকে। প্রথম প্যানেল, এটা আমাদের দ্বিতীয় প্যানেল, এটা তৃতীয় প্যানেল, চতুর্থ প্যানেল। এখানে যে ভ্যালু ছিল 69 কিপ, এখানে আমাদের ছিল 30 কিপ, দেন 60 কিপ, একটা ব্ল্যাঙ্ক ছিল এবং তারপরে ছিল 12 কিপ। এটার ভ্যালু হচ্ছে L0, L1, L2, L3, L4। এটা হচ্ছে L0 প্রাইম, L1 প্রাইম, L2 প্রাইম, 3 প্রাইম, L4 প্রাইম। এখানে চারটা ফোর্স কাজ করছে, 2, 3, 4। এক্সটেন্ড করলে এটা L5 প্রাইমে ইন্টারসেক্ট করবে, এটাকে এক্সটেন্ড করলে L4 প্রাইমে এটা ইন্টারসেক্ট করবে। তো এখন আমাদের এই প্যানেলের শেয়ার কত ছিল সেটা আমরা ফার্স্ট দেখি। এই প্যানেলের V5 যে শেয়ারটা ছিল সেটা ছিল 33 কিপ এবং ডাউনওয়ার্ড। এটাকে যদি আমি দুই ভাগ করি তাহলে পাই 16.5 কিপ ডাউনওয়ার্ড ডিরেকশন। আমরা তাহলে এটার গায়ে এই অংশটুকু বসিয়ে দিই, এটা 16.5, এটাও 16.5। এখন এখানে ডটেড লাইন দাও, এটা দাও, দেখাই যাচ্ছে উপরের যে অংশটা সেটা ডটেড লাইনের একই প্রান্তে আছে, অতএব এটা পজিটিভ,
এবং নিচের যে অংশটা এটা দেখো ডটেড লাইনের দুই পাশে আছে, তাহলে এটা নেগেটিভ। তাহলে আমরা যদি লিখি L4 প্রাইম এটা L5 হবে আসলে, L4 প্রাইম L5 divided by 50 equals to 16.5 divided by 40। তাহলে L4 প্রাইম L5 এই ভ্যালুটা আমরা পাই 20.625 এবং এটা যেহেতু একই দিকে আছে এটা পজিটিভ। এরপরটা L4 L5 প্রাইম বাই 50 ইকুয়ালস টু 16.5 বাই 40। তাহলে আমি পাই L4 L5 প্রাইম সমান 20.625 কিউব এবং এটা নেগেটিভ যেহেতু এই দুইটা ভ্যালু ভিন্ন দিকে আছে। এবার আমরা মোমেন্ট নিব। আমরা ফার্স্ট L4 প্রাইমে যদি মোমেন্ট নিই, summation of moment about L4 prime equals to 0 clockwise positive। তাহলে প্রথমে আসো 69, এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে -69 ইন্টু 120, 30 যেটা এটা ক্লকওয়াইজ, 60টাও ক্লকওয়াইজ, 12টা এখানে যেহেতু নিচ্ছি 12 এর জন্য কোনো মোমেন্ট নাই, তাহলে প্লাস 30 ইন্টু 90 প্লাস 60 ইন্টু 60, এই তিনটা আমরা বসিয়ে ফেললাম। এবার এটা আসো L4 L5 ইন্টু 40, এটা দেখো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে মাইনাস L4 L5 ইন্টু 40। এরপরে দেখো এই যে ইনক্লাইন যেটা আছে এটা দুইটা কম্পোনেন্ট, এই যে এদিকে একটা গেল এদিকে একটা গেল, তো এদিকেরটা যেহেতু এর ভিতর দিয়ে যাচ্ছে তাহলে এটার কোনো মোমেন্ট নাই, এটার মোমেন্ট আছে এবং এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, মাইনাস L4 L5 প্রাইম ডিভাইডেড বাই 50 ইন্টু এটার হরিজন্টাল কম্পোনেন্ট দ্যাট ইজ 30 ইন্টু তার যে ডিস্টেন্স ভার্টিক্যাল সেটা হচ্ছে 40 ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 69 ইন্টু 120 প্লাস 30 ইন্টু 90 প্লাস 60 ইন্টু 60 মাইনাস 40 L4 L5 মাইনাস L4 L5 প্রাইমের ভ্যালুটা দেখো, L4 L5 প্রাইম মাইনাস 20.625 ডিভাইডেড বাই 50 ইন্টু 30 ইন্টু 40 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাই L4 L5 এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আসে মাইনাস 37.125। L4 L5 এই যে ভ্যালুটা আছে এটা আমরা পেলাম মাইনাস 37.125। এবার আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট L4 নিব। এই জায়গায় যদি আমরা মোমেন্ট নিই, আবার দেখি লিখি একই টাইপের একই স্টাইল, দেখো ফোর্সগুলোর মোমেন্ট কিন্তু একই থেকে যাবে। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট L4 সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, ফোর্স যেগুলো আছে সেগুলো একই থেকে যাবে, 69 ইন্টু 120 প্লাস 30 ইন্টু 90 প্লাস 60 ইন্টু 60 প্লাস, এবার এই ফোর্সটা নিলাম L4 প্রাইম L5 প্রাইম ইন্টু 40, এটা ক্লকওয়াইজই ঘোরাচ্ছে এই যে জন্য পজিটিভ দিলাম। এবার এটাকে যদি দুই ভাগ করি, এখানে একটা ভাগ এখানে একটা ভাগ, এই অংশটা দেখো এই পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে, তবে এটার কোনো মোমেন্ট থাকবে না, হরাইজন্টালের একটা মোমেন্ট থাকবে এবং এটাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, প্লাস আমরা লিখতে পারি L4 প্রাইম L5 বাই 50 ইন্টু 30, তাহলে হরাইজন্টাল অংশটা পেলাম ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো আমি পাই L4 প্রাইম L5 প্রাইম দ্যাটস ইকুয়ালস টু 37.125 পজিটিভ, তাহলে L4 প্রাইম L5 প্রাইম এটা পাই আমি পজিটিভ 37.125। এবার আমরা জয়েন্টটা নেব, L4 জয়েন্ট যদি আমি নিই তাহলে দেখো L4 জয়েন্টে আমাদের কি কি ভ্যালু আছে সেটা আমি আগে আঁকি, দেন আমরা ক্যালকুলেশনে যাব। L4 জয়েন্ট যদি আমরা নিই
দেখো এখান থেকে নিচের থেকে একটা ফোর্স আছে 12, ভার্টিক্যালি একটা ফোর্স আছে, হরাইজন্টালি দুইটা ফোর্স আছে এবং ইনক্লাইন্ড আরও দুইটা ফোর্স আছে। তো আমাদের এটা যদি L4 হয়, তো এটা হচ্ছে L4, L4 প্রাইম, L4, L5, L4, L3, L4, L5 প্রাইম, L4, L3 প্রাইম। তাহলে সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান 0 আপওয়ার্ড পজিটিভ। তাহলে আমি লিখতে পারি 12 প্লাস L4, L4 প্রাইম প্লাস L4, L3 প্রাইমের ভার্টিক্যাল প্লাস L4, L5 প্রাইমের ভার্টিক্যাল সমান 0। তাহলে 12 প্লাস L4, L4 প্রাইম, এবার প্লাস এখন L4, L3 প্রাইম। এটা দেখো আগের বার আমরা বের করেছি L4, L3 প্রাইম, এটা হচ্ছে 13.125 বাই 50 ইন্টু ভার্টিক্যাল কম্পোনেন্ট দ্যাট ইজ 40। এরপর আমরা এবার এই অংশে বের করলাম L4, L4, L5 প্রাইম। এটা দেখো আমরা বের করেছি, এটা হচ্ছে প্লাস মাইনাস 20.625 বাই 50 ইন্টু 40 দ্যাটস ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো আমি পাই L4, L4 প্রাইম দ্যাটস ইকুয়ালস টু মাইনাস 6 কি। তাহলে আমরা এই অংশে যে ফোর্সগুলো পেলাম সেটার যদি একটা লিস্ট তৈরি করি তাহলে দেখো আমরা এই অংশে পেলাম L4 prime L5 that's equals to plus 20.625 কিপ, L4 L5 prime এটা পেলাম মাইনাস 20.625 কিপ। এরপরে আমরা পেলাম L4 L5 L4 prime L5 prime এটা equals to plus 37.125 কিপ and L4 L5 এটা পেলাম মাইনাস 37.125 কিপ and finally আমরা L4 prime এটা পেলাম মাইনাস 6 কিপ। তাহলে এটা দেখো ফিফথ যে প্যানেল ছিল, আমরা ফিফথ প্যানেলটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে অ্যানালাইসিস করলে ফিফথ প্যানেলে আমরা এই ধরনের ফোর্স পাবো। এবার আমরা লাস্ট যে প্যানেলটা আছে আমাদের সেই প্যানেলটা আমরা সলভ করলেই পুরো ট্রাসটা দেখো আমাদের যতগুলা বারের বার ফোর্স আছে সবগুলা বারের বার ফোর্স কিন্তু এখান থেকে আমাদের চলে আসছে। তাহলে এবার আমরা যে লাস্ট যে প্যানেলটা আছে আমরা সরাসরি সেই প্যানেলে চলে যাচ্ছি এবং সেই প্যানেল থেকে আমরা বার ফোর্সগুলো বের করছি। সিক্সথ প্যানেল, তার মানে আমরা পুরো ছবিটাই এখন ড্র করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, পাঁচটা প্যানেলকে আমরা আগে ড্র করে ফেলি। প্রতিটা প্যানেলে আমাদের দুইটা করে বার আছে ডায়াগোনাল ডিরেকশনে। এখানে দেখো রিঅ্যাকশন যেটা ছিল 69 কিপ, এখানে আমাদের 30 কিপ, এখানে আমাদের 60 কিপ, এটা ব্ল্যাঙ্ক, এরপরে ছিল 12 কিপ। এখানে যদি ভ্যালুগুলো বসাও L0 প্রাইম, L1 প্রাইম, L2 প্রাইম, L3 প্রাইম, L4 প্রাইম, L5 প্রাইম, এখানে L0, L1, L2, L3, L4, L5, এখানে আমরা যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে আমরা এটাকে সমাধান করব। এখানে আমাদের সলভ করতে গেলে অর্থাৎ আমাদের যে চারটা ফোর্স আছে সেই চারটা ফোর্স আমরা এখানে বসিয়ে দিব। সেই চারটা ফোর্স বের করলে আমাদের পুরো যে ইনডিটারমিনেট ট্রাসটা ছিল সেই ট্রাসটা সলভ হয়ে যাবে। এখানে দেখো আমাদের যে শেয়ারটা ছিল V, এটা ছিল 33 কিপ, এটা ছিল ডাউনওয়ার্ড ডিরেকশনে। তো এটাকে আমরা যদি দুইটা সমান ভাগে ভাগ করি তাহলে 16.5, এর পাশেও 16.5 এবং ডাউনের দিকে এই যে আমরা দিলাম ডাউনের দিকে।
এখন আমি যে নামগুলো আছে সেগুলোকে একটু এক্সটেন্ড করে যদি লিখি, এটা হচ্ছে L6 প্রাইম L6। তাহলে দেখো L5 L6 divided by 50 equals to 16.5 divided by 40। তাহলে আমি পাই L5 L6 L5 L6 প্রাইম, এটা আমি পাই L5 L6 প্রাইম 20.625। এবং এটা দেখো ডটেড লাইন যদি দিই তাহলে দুই পাশে দুইটা আছে, দ্যাট মিন্স এটা নেগেটিভ 20.625। এবার L5 প্রাইম L6 বাই 50 16.5 বাই 40, তাহলে আমি পাই L5 প্রাইম L6 ইকুয়ালস টু 20.625 এবং এটা দেখো একই দিকে আছে দুইটা, এই জন্য এটা পজিটিভ 20.625। তাহলে আমরা যখনই ডায়াগোনালটা বের করব তার যে শেয়ার আছে সেই শেয়ারটা এখানে বসিয়ে দিব এবং সেই শেয়ারটা বসানোর পরে আমরা প্রত্যেকটা ফোর্স এবং তার যে ডিস্টেন্স আছে লেন্থ আছে সেটার অনুপাত সমান সেই হিসাব করে আমি এই ভ্যালুগুলো এখান থেকে বের করে নিয়ে আসব। এবার সেকেন্ড অংশে এটা প্রবলেম সলভের প্রথম যে স্টেপ সেটা, সেকেন্ড স্টেপে হলো আমরা হরাইজন্টাল যে ফোর্সগুলো আছে এগুলো বের করব। এর জন্য আমরা মোমেন্ট নিব। যেমন আমি যদি মোমেন্ট নিই ML5, মোমেন্টটা নিচ্ছি L5 পয়েন্ট অর্থাৎ এই জায়গায় যদি মোমেন্ট নিই দেখো এটা বাদ এটা বাদ। তো ফার্স্ট আমি এক্সটার্নাল ফোর্সগুলো নিই, এটা দেখো এন্টিক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে -69 ইন্টু 150 প্লাস 30 ইন্টু এটা পজিটিভ 30 ইন্টু 120 প্লাস 60 এটাও পজিটিভ 60 ইন্টু 90 দেন প্লাস 12 ইন্টু 30 এটাও দেখো পজিটিভ 12 ইন্টু 30। এবার উপরের থেকে এটা আসো, এটা ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে আমি লিখতে পারি প্লাস L5 প্রাইম L6 প্রাইম ইন্টু 40। এবার এটার দেখো দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে, এটার কোনো অংশ থাকবে না কারণ এটা এর ভিতর দিয়ে যাচ্ছে, আরেকটা আছে এই দিকে, সেটা আমরা যদি লিখি এটাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে এত, প্লাস L5 প্রাইম L6 ডিভাইডেড বাই 50 ইন্টু হরাইজন্টাল যেহেতু 30 এবং তার ভার্টিক্যাল লেন্থ 40 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মোমেন্টটা পেয়ে যাব। এখানে আমি পাই দেখো 69 ইন্টু 150 প্লাস 30 ইন্টু 120 প্লাস 60 ইন্টু 90 প্লাস 12 ইন্টু 30 প্লাস 40 L5 প্রাইম L6 প্রাইম। বা এখানে যদি বসাই আমরা ভ্যালু L5 প্রাইম L6, এটা দেখো আমাদের ভ্যালু আছে 20.625 ডিভাইডেড বাই 50 into 30 into 40 that's equals to 0। তাহলে এখান থেকে দেখো আমি L5 প্রাইম L6 প্রাইম এটার ভ্যালু পাই প্লাস 12.375 কিউ। তাহলে দেখো এই দুই জায়গার যে কোনো জায়গায় মোমেন্ট নিলে হরাইজন্টাল যে ফোর্সটা আছে সেই ফোর্সটা এখান থেকে বের হয়ে চলে আসবে। এবার আমি মোমেন্ট নিব উপরের অংশে L5 প্রাইম যে পয়েন্টটা আছে সেখানে আমি মোমেন্ট নিব। একই সিস্টেমে আমি যদি মোমেন্ট নিই সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট L5 প্রাইম সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আগেও বলেছি যে ফোর্সগুলো একই রকম থেকে যাবে, অর্থাৎ -69 ইন্টু 150 প্লাস 30 ইন্টু 120 প্লাস 60 ইন্টু 90 প্লাস 12 ইন্টু 30। এবার আসো এই অংশটা L5 ইন্টু 6, এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, মাইনাস L5 L6 ইন্টু 40। এবার এটা যদি দুই ভাগ করি, এটার একটা কম্পোনেন্ট এদিকে, এটা হবে না যেহেতু এটা এই পয়েন্টের ভিতর দিয়ে যাচ্ছে, শুধু এটা হবে। তাহলে আমি এটার ক্ষেত্রে লিখতে পারি, এটাও এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, মাইনাস আমরা লিখতে পারি L5 L6 প্রাইম বাই 50 ইন্টু
30 যেহেতু হরাইজন্টাল কম্পোনেন্ট ইন্টু ডিস্টেন্সটা 40 সমান 0, অর্থাৎ -69 ইন্টু 150 প্লাস 30 ইন্টু 120 প্লাস 60 ইন্টু 90 প্লাস 12 ইন্টু 30 মাইনাস 40 L5 L6 মাইনাস, এবার L5 L6 প্রাইম যে ভ্যালুটা আছে আমরা সেটা বসিয়ে দিব। L5 L6 প্রাইম এটা হচ্ছে -20.625 ডিভাইড বাই 50 ইন্টু 30 ইন্টু 40 সমান 0। তাহলে এখান থেকে দেখো আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে L5 L6, এই ভ্যালুটা আমি পাই -12.375 কিউব। তাহলে দেখো হরাইজন্টাল দুইটা বের করার জন্য দুই পয়েন্টে মোমেন্ট নিলে, এই পয়েন্টে মোমেন্ট নিলে এই হরাইজন্টালটা বের হবে, উপরের পয়েন্টে মোমেন্ট নিলে এই যে হরাইজন্টালটা আছে সেটা বের হয়ে চলে আসবে। এবার আমি নিব জয়েন্ট L5, ভার্টিক্যাল ফোর্সটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি জয়েন্ট L5 নিই, এই জয়েন্টটা এখানে দেখো এই দুইটা হরাইজন্টাল ফোর্স, একটা ভার্টিক্যাল ফোর্স, আর এখানে দেখো এই ফোর্সগুলো আছে। এটা হচ্ছে L5, তাহলে L5 L6 L5 L4 L5 L5 প্রাইম L5 L6 প্রাইম L5 L4 প্রাইম। তাহলে সামেশন অফ f অফ y সমান 0 আপওয়ার্ড পজিটিভ। তাহলে তুমি বসাও L5 L5 প্রাইম প্লাস L5 L6 প্রাইম এর ভার্টিক্যাল প্লাস L5 L4 প্রাইমের ভার্টিক্যাল সমান 0। তাহলে L5 L5 প্রাইম প্লাস L5 এবং L6 প্রাইম, যেটা একটু আগে আমরা বের করেছি দেখো, L5 L6 প্রাইম দ্যাট ইজ -20.625 ভাগ 50 ইন্টু, যেহেতু ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে 40 প্লাস L5 L4 প্রাইম, তার আগের অংশে আমরা এটা বের করেছি L5 L4 প্রাইম, এটার ভ্যালু বের হয়েছে প্লাস 20.625 ডিভাইডেড বাই 50 ইন্টু 40 সমান 0। এই দুইটা দেখো এক্স্যাক্টলি সেম, তাহলে L5 L5 প্রাইম সমান 0। এটা আমরা আগেও বলেছিলাম দুইটা স্প্যানের শেয়ার যদি এক হয় তাহলে তার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে ফোর্সের, সেই ফোর্সটা ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্সটা আছে এটা অবশ্যই 0 হয়ে যাবে। সবগুলোই বের হয়েছে, এখন শুধু একটাই বাকি আছে L6। তাহলে আমরা এখানে সামারি যদি করি তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো L5 L6 প্রাইম সমান সমান -20.625, দেন আমরা যদি লিখি মাইনাস L5 প্রাইম L6 সমান সমান প্লাস 20.625, এরপরে আমরা পেলাম L5 প্রাইম L6 প্রাইম দ্যাট ইজ প্লাস 12.375, এরপরে আমরা পেলাম L5 L6 এটা হচ্ছে মাইনাস 12.375, and lastly আমরা যেটা পেলাম L5 প্রাইম দ্যাটস ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই 6 যে প্যানেল আছে সেই প্যানেলের সবগুলো ভ্যালুই আমরা বের করে ফেললাম। এখন লাস্ট একটা ভ্যালু আছে সেটা হচ্ছে L6 প্রাইম। তাহলে আমাদের পুরো ট্রাসটাই সলভ হয়ে যাবে। আমরা এখন লাস্ট যে জয়েন্টটা আছে L6 সেই জয়েন্টটা নিতে চাচ্ছি। L6 জয়েন্টে দেখো এদিকে একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, L6, তাহলে L6 প্রাইম L6 L5 এবং এদিকে একটা ফোর্স আছে L6 L5 প্রাইম। তাহলে সামেশন অফ f অফ y সমান 0 আপওয়ার্ড পজিটিভ। তাহলে আমি লিখতে পারি L6 প্রাইম প্লাস L6 L5 প্রাইমের ভার্টিক্যাল সমান 0। তাহলে L6 প্রাইম প্লাস এখন L6 L5 প্রাইম যেটা একটু আগে আমরা বের করেছি, L6 L5 প্রাইম এটা হচ্ছে 20.625
বাই 50 ইন্টু ভার্টিক্যাল কম্পোনেন্ট যেহেতু 40, তাহলে L6 প্রাইম এই ভ্যালুটা আমাদের আসে -16.5 কি। তাহলে এখন দেখো আমরা প্রত্যেকটা প্যানেলে প্রথম প্যানেল করে আমরা 1 2 3 4 এবং এটা বের করেছি, পরে 1 2 3 4 এবং এটা বের করেছি, এখানেও দেখো এটা 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 দেন এটা বের করেছি, এখানেও একই সিস্টেম এটা 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 দেন এটা বের করেছি, এখানেও এটা 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 দেন এটা বের করেছি, এখানে এটা এটা বের করেছি, এটা এটা বের করেছি এবং এটা বের করেছি এবং ফাইনালি যে একটা ভার্টিক্যাল ছিল সেটা আমরা বের করে ফেলেছি। তাহলে দেখো এভাবে এক একটা প্যানেল নিয়ে, অর্থাৎ আমরা 6টা প্যানেল নিয়ে আমরা 6টা প্যানেলের যতগুলা ফোর্স আছে সবগুলা ফোর্সকেই কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়ে এসেছি। ফাইনালি সবগুলো রেজাল্টকে একটা ছবি ড্র করে তুমি সবগুলো রেজাল্টকে এটার গায়ে প্লেস করতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা একটু ওটা লিখে ফেলি, লিখলে এই প্রবলেমটা শেষ হয়ে যাবে। এখানে আমরা যে ট্রাসটা সলভ করলাম, ফার্স্ট সেই ট্রাসটা আগে ড্র করো। ট্রাসটা আমরা ফার্স্ট ড্র করতে চাচ্ছি। ডায়াগোনালগুলো দিয়ে দাও। আমরা ডায়াগোনালগুলো সব একটার পর একটা প্লেস করে দিলাম। এবারে আমাদের রিঅ্যাকশন ফোর্স, এ পাশে ছিল 69, এখানে আমাদের ছিল 33, এই জায়গায় ছিল 30, 60, 60 এবং এখানে ছিল 12। এগুলো সব কিপে, কিপ, এটাও কিপ। এবার দেখো আমরা যে ভ্যালুগুলো বের করেছিলাম, উপরে এসেছিল +25.875 +66.375 +73.125 +57.375 +37.125 +12.375। নিচে সেম ভ্যালু ছিল -25.875 -66.375 -73.125 +57.375 +37.125 +12.375। ভার্টিক্যাল গুলো ছিল এটা -34.5, পরেরটা ছিল -15.0, এর পরেরটা এসেছিল -30.0, নেক্সট এটা এসেছিল 0, তারপরেরটা এসেছিল -6.0, দেন নেক্সট ওয়ান এসেছিল 0 and লাস্ট যেটা এটা -16.5। এবার ডায়াগোনাল যেগুলো আছে, এটা এসেছিল +43.125 +43.125 আর এটা ছিল -43.125। তারপর এটা ছিল +24.375 24.375 -24.375।
তারপরটা ছিল -13.125 -13.125 আর এটা ছিল +13.125 এর পরেরটাও একই রকম ছিল -13.125 আর এটা ছিল +13.125 এরপরটা ছিল -20.625 ছিল +20.625 and ফাইনালি এটাও ছিল -20.625 +20.625 এই হচ্ছে বার ফোর্সেস for truss with double diagonal system অথবা এটাকে আমরা ইনডিটারমিনেট ট্রাসও বলতে পারি ইনডিটারমিনেট ট্রাস। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা যে ট্রাসটা সলভ করলাম ইনডিটারমিনেট ট্রাসের অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। এখানে ফার্স্ট আমরা ট্রাসটার ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করব। সেই ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বের করার পরে আমরা অ্যাজাম্পশনগুলো প্লেস করব। সেই অ্যাজাম্পশনগুলো প্লেস করার পরে আমরা এক একটা করে প্যানেল নিব এবং সেই প্যানেলে যতগুলো বার ফোর্স আছে সবগুলো বার ফোর্স আমরা বের করব। মূলত একটা প্যানেল থেকে সাধারণভাবে 5টা বার ফোর্স আসবে, 2টা ডায়াগোনাল, 2টা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে প্রসিড করব, অর্থাৎ পুরা যে ট্রাস ছিল তাতে যতগুলা বার ছিল সবগুলা বারের বার ফোর্স এভাবে ধীরে ধীরে আমাদের বের হয়ে চলে আসবে। তো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, যে ট্রাসের বার ফোর্সগুলা বের করা। তো তোমরা আজকের এই লেকচার এবং গত দিনের লেকচার দুইটা মিলেই আসলে আমরা একটা ইনডিটারমিনেট ট্রাস কিভাবে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে সেই জিনিসটা আমি তোমাদের দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।